হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আর ব্লগ। গাইজ, আজকে আমরা নিয়ে এসেছি একটি সুস্বাদু পিৎজা রেসিপি। এটা আমরা গ্যাসের চুলায় না বানিয়ে আজকে বানিয়েছি কারেন্টের চুলায়। তো প্রথমে আমরা কেটে নিয়েছি ক্যাপসিকাম, আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং এটি খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। তারপরে আমরা এখানে গাজর কেটে নিচ্ছি। এটা আর কি মূলত নিচ্ছি টপিক্সের সাজানোর জন্য। আপনারা আপনাদের বিভিন্ন মতো টপিক্সগুলো সাজিয়ে নেবেন। এখানে দেখুন গাজর আর ক্যাপসিকাম কেটেছি। তারপরে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ, 1/4 চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এটা অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের দেওয়ার জন্য ট্রাই করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ। তারপর এটা আমরা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তারপর এটার ভিতরে আমরা গরম পানি দিয়ে, পরিমাণ মতো গরম পানি দিয়ে আটাটাকে ভালোভাবে মুথে নেব। এখানে কিন্তু আপনারা অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু ডোটি ভালোভাবে হবে না। এই ডোটিকে আপনারা ভালোভাবে মেখে নেবেন। ডোটি ভালো হলে আপনার পিৎজাটাও অবশ্যই ভালো হবে। তারপর ডোটি এরকম হয়ে গেলে তারপর আমরা এখানে 1 চামচ সয়াবিন তেল দেব। এটার সাথে ভালো করে মাখিয়ে এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে ঢেকার পরে দেখবে এই ডোটাকে আমরা 20 মিনিট এভাবে ঢেকে রাখবো। 20 মিনিট পর এটা 2 গুণ হয়ে যাবে এটার। তো তারপর আমরা ভেজিটেবলগুলো এখন ভেজে নেব। এখানে একটু সয়াবিন তেল দিয়ে তারপরে ক্যাপসিকাম আর সেই কেটে রাখা গাজরগুলো দিয়ে দিব। তারপর এখানে একটু লবণ, 1 চামচ লবণ দিয়ে দিব। তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। এখানে আমরা আগে থেকেই চিকেন ফ্রাইটা করে নিয়েছি। এই ফ্রাইটি করতে আমাদের পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সয়া সস, লেবুর রস, লবণ, লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখিয়ে নিয়ে আমরা এটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমরা আমাদের টপিক্সগুলো সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের টপিক সাজাবেন। তারপরে আমাদের সেই ঢেকে রাখা ডোটিকে বের করে দেখলাম এটি 2 গুণ হয়ে গেছে ঢেকে রাখার আগের চেয়ে। তারপর এটাকে আমরা ভালোভাবে মুথে নেব। তারপর এটাকে এই ডোটা দিয়ে আমরা 2টা পিৎজা করব, সেই জন্য আমরা 2টা করে নিয়েছি। এখানে আমরা ফ্রাই প্যানে করব, সেই জন্য ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে তারপরে আমরা এটাকে লম্বা করে দেব। আমরা এটাকে ফ্রাই প্যানেই তৈরি করব। হাত দিয়ে আমরা এটাকে চেপে চেপে একটু বড় করে দিব। তারপর এখানে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে দিব। আপনারা যত খুঁচিয়ে দিবেন তত ফুলবে না, আর যদি কম খুঁচান তাহলে ফুলবে রুটিটা, ফুললে ভালো হবে না। তারপরে এখানে তেল দিয়ে নিলাম। তারপর আমরা এখানে টমেটো সস দিয়ে মেখে নিচ্ছি।
তারপরে আবার পিৎজা সস দিয়ে সম্পূর্ণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমাদের সেই টপিক্সগুলো আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের টপিক্স দিতে পারেন। আমরা এখানে ঘরোয়াভাবে করেছি, সেই জন্য এখানে খুব বেশি জিনিস দিইনি আমরা। এখানে আমরা সেই রেডি করা পেঁয়াজগুলো সাজিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তারপর এখন গাজর দিয়ে দিচ্ছি। তারপর আমরা আমাদের সেই চিকেনগুলা এই পিৎজার উপর সাজিয়ে নিচ্ছি। আপনারা এই পিৎজাতে যত মাংস দিবেন খেতে কিন্তু ততই স্বাদ হবে। এবং আমাদের পিৎজাটা প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই কিন্তু দেখতে অনেক সুস্বাদু লাগছে। তারপর আমরা এখানে মজরেলা চিজ দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ দিতে পারবেন। আপনারা যদি চান তাহলে আমরা চিজ এর উপর একটা ভিডিও বানাবো। চিজটা যত বেশি দিবেন ততই কিন্তু এটি খেতে স্বাদ হবে। তারপর এটা আমরা তো ইন্ডাকশনে রান্না করব, সেই জন্য ইন্ডাকশনে প্রথমে একটি এরকম পাতলা ধরনের কিছু দিয়ে তার উপর আপনার ফ্রাই প্যানটা বসিয়ে দিবেন। এখানে আমরা ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি এবং এইখানে 20 মিনিট ধরে রাখতে হবে। তারপর এখানে একটি ছিদ্র আছে, সেই ছিদ্রটিকে আমরা ঢেকে দিয়েছি। আর জালটা খুব বেশি দেওয়া যাবে না, 900-র ভিতরে রাখবেন। এই দেখুন 20 মিনিট পর আমাদের পিৎজাটা তৈরি হয়ে গেছে। দেখুন চিজগুলা কত সুন্দর করে গলে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং পিৎজাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং দেখবেন নিচে এরকম বাদামি কালার হয়ে যাবে পিৎজাটা হয়ে গেলে। আপনারা এভাবেই এটি প্রস্তুত করবেন। দেখুন আমাদের যে হয়ে গেছে পিৎজাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা আরও অন্য মজাদার খাবারের রেসিপি জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন আমাদের পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে এবং দেখতে কিন্তু খুবই সুস্বাদু লাগছে। দেখুন আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন অবশ্যই। থ্যাংক ইউ এভরিওয়ান।